নমস্কার বন্ধুরা, তনুতীর্থ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম ছেলের আবদারে, আজকে বানিয়ে দিলাম চিকেন বিরিয়ানি। তো চিকেনটা নিয়েছিলাম 1.5 কিলো, আর এটা কিন্তু একদম ঘরোয়া, গোলাপ জল কেওড়া জল বাদ কিচ্ছু দিইনি, একদম সম্পূর্ণ ঘরোয়া। তার 1.5 কিলো চিকেনটা নিয়েছিলাম। ম্যারিনেট করার জন্য দিয়েছিলাম চিকেন মশলা 2 চামচ, টক দই 4 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুন 2 চামচ করে বড় চামচ, সর্ষের তেল ছোটো বাটির 1 বাটি, বিরিয়ানি মশলা ছোটো কোটোর 1 কোটো, দারচিনি ও জয়িত্রী 1 টুকরা, মিঠা আতর 1 ফোঁটা দিয়ে সবগুলোকে দিয়ে ম্যারিনেট করে রেখে দেন 1 ঘন্টা। এবার বড় ডেচকিতে আমি জল নিই, তাতে গরম মশলা, তেজপাতা, নুন, স্টার আনিয়ন, সাদা তেল দিয়ে জলটাকে ফুটতে দেন। আমার আগে থেকে ভেজানো ছিল চাল 1 কেজি বিরিয়ানির চাল, সেটাকে আমি ওর মধ্যে জলটা ফুটে গেলে ওর মধ্যে ছেড়ে দিয়ে 50% সেদ্ধ হয়ে গেলে ভিনেগার দিয়ে দিলাম 1 চামচা। তারপর 90% হয়ে গেলে আমি এটা ছেঁকে রেখেছিলাম। এবার কড়াইতে তেল গরম করে আমার আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করা আলু ছিল, সেগুলো আমি একে একে ভেজে তুলে নিয়ে তারপর সবগুলোকে একসঙ্গে দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে নামিয়ে নিলাম। আবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে তেজপাতা, পেঁয়াজ কুচি, নুন দিয়ে ভালো করে লাল করে ভেজে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে নাড়তে থাকুন। পুরোপুরি নাড়া পড়া হয়ে গেলে নুনটা দেবেন। আমি কিন্তু নুনটা আগে দিনে এখনই দিলাম, যাতে মাংসগুলো ছেড়ে ছেড়ে পড়ে না যায়। তারপরে নুনটা দেওয়ার পর আরও 15 মিনিট আরও দেখুন কত জল বেরিয়ে যাবে, কত সুন্দর রংটা এসেছে। এরপরে আমি লেয়ার করব। ওই ডেচকির মধ্যে আমি প্রথমে ভাত দিয়ে দিলাম, তারপরে একটু নুন 1 চিমটে ছড়িয়ে দিলাম, নুন দিয়ে দিলাম ছড়িয়ে, বিরিয়ানি মশলা, ঘি সব ছড়িয়ে দিলাম। এবার আলু মাংসটা সুন্দর করে ওর মধ্যে দিয়ে আবার ওর মধ্যে ভাত দিয়ে একের পর এক ঠিক এরকমভাবে সেট করবেন। এবার আমার আগে থেকে কামধেনু রং দুধ দিয়ে ভেজানো ছিল। এবার শেষে আমি 1 ফোঁটা মিঠা আতর নিয়ে দিয়ে দিয়েছিলাম, আর একটু হাতে নিয়ে চারিপাশে দিয়ে দিলাম। আর কামধেনু রংটাকে আমি ফুলের মতো সুন্দর করে চারিদিকে আমি গোল করে ঢেরাকাটার মতো করে দিলাম। তারপরে একটু সেটা স্টিমে দিয়ে দিলাম, ওটা ঢাকা দিয়ে। তারপর আমাদের বড় জামাই এসেছিলো, খেয়ে আমাকে আঙুল দেখিয়ে দিল, বললো খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে